আমরা সারা বাংলাদেশে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে আমাদের দলের চেয়ারপারসন তিনি শারীরিকভাবে অসুস্থ হলেও সারা বাংলাদেশেই কিন্তু তিনি ধানের শীষের জোয়ার সৃষ্টি করেছেন এবং তার যে প্ল্যান তিনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান এবং সেই প্ল্যানগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমাবেশে তিনি কিন্তু সেই প্ল্যানগুলো সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন এবং সেটি আপনারা এটাও লক্ষ্য করেছেন যে শুধু সকাল থেকে নয় ইভেন মধ্যরাতে পর্যন্ত আমরা যেও কিন্তু সেখানে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ সেই জনসভাতেও কিন্তু উপস্থিত হয়েছেন এবং তার মাধ্যমেই কিন্তু প্রকাশিত হয় তার মাধ্যমেই প্রস্ফুটিত হয় যেন ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে সেটি আপনাদের মাধ্যমেই এবং আপনাদের যে মিডিয়ার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে এবং সেখানে আপনারা এটাও লক্ষ্য করেছেন যে ধানের শীষের এই জোয়ার দেখে একটি দল কিংবা একটি গোষ্ঠী কিন্তু আতঙ্কিত হচ্ছেন এবং তারা নির্বাচনের কিভাবে ষড়যন্ত্র করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা চিন্তাভাবনা করছেন এবং তার কিন্তু লক্ষণ আপনারা দেখেছেন যে নোয়াখালীতে যে ভোট জাল দেওয়ার জন্য যে সিল পাওয়া গেছে কিংবা ব্যালট পেপার যে উদ্ধার হয়েছে তার ব্যাপারে কিন্তু আমরা শঙ্কিত। আমরা চাই যে নির্বাচনে যে প্রতিটি প্রশাসনে যারা জড়িত আছেন এবং যারা যে দায়িত্ব পালন করবেন তার জন্য তাদের দায়িত্বের ব্যাপারে সচেষ্ট থাকেন। আমরা কোনো ধরনের ষড়যন্ত্রকে কিন্তু কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট বরদাস্ত করব না এবং আমরা চাবো না যে কোনো ধরনের ষড়যন্ত্র মানুষের ভোটাধিকার যে প্রতিষ্ঠা দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম সেই সংগ্রাম যেন কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয় এবং সেই জন্য অবশ্যই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কিন্তু আমরা সকলকে আহ্বান জানাবো যে আপনাদের ভোট আপনারা নিজেরা দিবেন এবং ভোটের যে অধিকার সেটি প্রতিষ্ঠা করা কিন্তু আপনাদের পক্ষেই সম্ভব হবে এবং আমরা অবশ্যই যেই জোয়ার দেখেছি সারা বাংলাদেশে সেই ধানের শীষের যে জোয়ার সেটির কিন্তু ছোঁয়া কিন্তু আজকে আমি শরীয়তপুরে দেখতে পাচ্ছি এবং সেই জোয়ারে ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীগণ বিজয়ী হবেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে এদেশের মানুষের যে স্বপ্ন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষের যে গুম খুনের যে বিচার হওয়া সেটির যে স্বপ্ন এবং সকল স্বপ্ন বাস্তবায়ন হবে এবং দেশের যে উন্নয়নের ছোঁয়া যেটি দরকার হবে সেটি ইনশাল্লাহ আমাদের দলের যে চেয়ারপারসন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে স্বপ্ন তার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের হাত দিয়ে এবং সেই জন্য আমি আশা করি যে এদেশের মানুষের ভোট যেন তার নিজের ভোট নিজে দিতে পারেন সেই ব্যাপারে সকল প্রশাসন থেকে যত ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে এবং তার ফলেই সম্ভব হবে কিন্তু এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা